আসসালামু আলাইকুম। আজ সোমবার 24শে মার্চ 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমান সরকারের বিশেষ সার্কুলার, বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের বেতন পরিশোধের নির্দেশ। ওমানে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ, মূল্য ছাড়ে পণ্য দিচ্ছেন প্রবাসী জসিম। আমিরাতে মাত্র 3 দিনে 14,000 দিরহাম আয় ভিক্ষুকের, হাতে নাতে আটক করল পুলিশ। বিমান ভাড়ায় স্বস্তি ফিরল, 2 লাখের বিমান টিকিট এখন 50,000। জালিয়াতি করে নিয়েছে নিউজিল্যান্ডের নাগরিকত্ব, 20 বছর পর ধরা খেল বাংলাদেশি দম্পতি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। রোববার বেসরকারি খাতে নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এ সংক্রান্ত সার্কুলার জারি করে মন্ত্রণালয়। বলা হয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে এবং 2023 থেকে 53 এর রাজকীয় ডিগ্রি মেনে নিয়োগকর্তাদের অবশ্যই 27 মার্চের ভেতরে চলতি মাসের বেতন ভাতা কর্মীদের বুঝিয়ে দিতে হবে। এবছর ওমানে ঈদের সঠিক দিনক্ষণ এবং কর্মীরা কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছুটি হতে পারে 5 কিংবা 9 দিনের। রাজকীয় ফরমান অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদ উল ফিতরের ছুটি 29 মার্চ শনিবার থেকে শুরু হবে, কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে। যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম 6 এপ্রিল রবিবার থেকে শুরু হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে, তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন। ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আল বারাকা হাইপার মার্কেট। দামে কম, দেশি পণ্য এবং দ্রুত সেবা। আপনার প্রিয় সব পণ্য এক জায়গায়। খাদ্য, স্বাস্থ্য, সৌন্দর্য, প্রযুক্তি, গৃহস্থালী সবই পাবেন আল বারাকা হাইপার মার্কেটে। আল বারাকা হাইপার মার্কেট, ওমান প্রবাসীদের বিশ্বস্ত ঠিকানা। স্বল্প পুঁজি নিয়ে ওমানে জুতার ব্যবসায় দারুণ সাফল্য পাচ্ছেন বাংলাদেশিরা। ঈদ ঘিরে বেচা বিক্রি বেড়েছে আরও। ব্যবসায়ী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প কিছুদিন আগেও ওমানের বাসিন্দাদের জন্য আমিরাতি ছিল ভালো জুতা পাওয়ার একমাত্র ঠিকানা। তবে এখন প্রবাসীদের হাত ধরে মাস্কাট সহ ওমানের বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবসা ছড়িয়ে পড়েছে। এই সাফল্য বড় ভূমিকা রেখে চলেছেন ওমানের বাংলাদেশি পাইকারি বিক্রেতা মোহাম্মদ জসিম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওমানে মাত্র 75 রিয়াল বেতনের কর্মী থেকে ব্যবসায় নেমে স্বাবলম্বী হয়েছেন মামুন চৌধুরী নামের এই বাংলাদেশি। 2010 সালে ওমানে আসার পর থেকে বেশ কষ্ট আর সংগ্রাম করতে হয়েছে তাকে। তবে এখন অবস্থা বদলেছে। অল্প সময়ে মাস্কাটে 3টা জুতার দোকানের মালিক হয়েছেন মামুন। কিন্তু এই ভাগ্য বদলের রহস্য কি, গোপন না রেখে জানালেন, ওমানে জুতার পাইকারি বিক্রেতা জসিমের সহযোগিতাতেই সফলতা পেয়েছেন তিনি। আমি মামুন চৌধুরী, আমি জুতার লাইনে ব্যবসা করতেছি। আমি আসছি যে ওমানে 2010 সালে। আসার পর আমি জুতার দোকানেই কাজ করছি। কাজ করার পর আলহামদুলিল্লাহ আমি যার কাছেই কাজ করছি তার থেকে আলহামদুলিল্লাহ দোকানগুলো কিনে নিয়েছি। আজকে আলহামদুলিল্লাহ আমার 3টা দোকান। আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করতেছি, যখন আমি ওমানে আসছি আমার বেতন ছিল 75 রিয়াল। সেটা থেকে শুরু করলাম। যখন ব্যবসা স্টার্টিং করতেছি আমাকে অনেকে হেল্প করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বড় ভাই জসিম ভাই। উনিও একজন ওমান প্রবাসী, আমার একই ডিস্ট্রিক্টের লোক না, বাট উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। তার কোম্পানির মাল আলফানুস। আলহামদুলিল্লাহ এখন আমার 3টা দোকান, 3টার দোকানেই ওনার ভরপুর মাল দিয়ে সাপোর্ট করছে। উনি প্রবাসী ভাই, আলহামদুলিল্লাহ দোয়া করবে। মামুন যে শুধু নিজেই ভালো আছেন এমনটা নয়, ভালো বেতনে বাংলাদেশিদেরও কাজে রেখেছেন। জুতার বেচা বিক্রি আর নিজের মালিককে নিয়ে সেই গল্পই শোনাচ্ছিলেন কর্মীরা। আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা কিনা অনেক ভালো। আমাদের মালিক অনেক ভালো মনের মানুষ। আমি বর্তমানে এখানে 3 বছর ধরে কাজ করতেছি। মাশাআল্লাহ অনেক ভালো মনের মানুষ উনি হয়তো এই মাসে আমার বেতন ডাবল দিবে। মাশাআল্লাহ কাস্টমারও আছে, বেচা কিনাও অনেক ভালো। বেতনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাবো, এই আশা করতে পারি। আমাদের বেতনও ভালো দিবে মাসে বোনাস পান। একটা সময় ওমানে সেই অর্থে ভালো মানের জুতা না মেলায় রিটেইলার এবং গ্রাহকদের আমিরাতের উপর নির্ভর করতে হতো। তবে এখন আর এত দৌড়ঝাঁপের প্রয়োজন নেই।
মাস্কাট থেকেই গোটা দেশে পাইকারি জুতার সাপ্লাই দিচ্ছেন বাংলাদেশি পাইকারি বিক্রেতা মোহাম্মদ জসিম। তার পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন নেই, যেমনটি বলছিলেন এই ওমানি ক্রেতা। نحن اليوم في سوق مطرح. هذه نعال شركة الفانوس من أفضل الجودة الموجودة حاليا والكل يستخدمها يعني فتفضلوا. জসিমের হাত ধরে প্রতিনিয়তই কেউ না কেউ এই সম্ভাবনাময় ব্যবসায় নামছেন। যেমন এই বছরই ব্যবসা শুরু করেছেন মাত্রা বাজারের মোহাম্মদ ইব্রাহিম। ব্যবসার শুরু থেকে জসিম ভাই অনেক সামান এখানে ব্যবসার শুরু থেকে জসিম ভাই অনেক সাপোর্ট করতেছে, কখনো করতেছে, অনেক সামান দিছে জসিম ভাই, আলহামদুলিল্লাহ অনেকভাবে সাপোর্ট করছে। বেশিরভাগ সামানে জসিম ভাইয়ের এখানে, এই যে আলফানুস। ভালো খবর হলো ঈদ উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড়ে জুতার সাপ্লাই চলছে। তাই আগ্রহী যে কেউ জুতার যাবতীয় পণ্য পেতে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখানো জসিমের মোবাইল নম্বরে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মাত্র 3 দিনে 14,000 দিরহাম বা 4,64,000 টাকা আয় করেছেন এমন এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে শারজা পুলিশ। স্পেশাল ট্যাক্স ডিপার্টমেন্টের অধীনে ভিক্ষা বিরোধী অভিযানিক দল তাকে আয় করা দিরহাম সহ গ্রেপ্তার করে। শারজা পুলিশ জানায়, আটক ভিক্ষুক একজন প্রবাসী আরব নাগরিক। তিনি আর্থিক সংকটের দাবি করে মসজিদের সামনে ভিক্ষা করেন। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ টহল দল পাঠানো হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়। তদন্তে জানা যায়, সে অবৈধভাবে আমিরাতে এসে 3 দিনে ভিক্ষা করে 14,000 দিরহাম আয় করেছে। তিনি ছাড়াও রমজানের প্রথমার্ধে দুবাইতে 127 জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছিল। একই সময়ে শারজায় গ্রেপ্তার হন 107 জন। তাদের কাছ থেকে 50,000 দিরহামেরও বেশি জব্দ করা হয়। শারজার স্পেশাল ট্যাক্স বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল জানিয়েছেন, তাদের দেয়া হটলাইনে অনেক মানুষ ভিক্ষুকদের ব্যাপারে তথ্য দিচ্ছে। এতে ভিক্ষুকদের শনাক্তকরণ ও তাদের ধরা সহজ হয়েছে। তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, তারা যেন নিবন্ধিত চ্যারিটি সংগঠনে সহায়তা দেন। এতে করে যারা সত্যিকার অর্থে অভাবে আছেন তারা সেই অর্থ পাবেন এবং উপকৃত হবেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মধ্যপ্রাচ্যগামী অধিকাংশ এয়ারলাইন্সে টিকিট মজুতদারির ফলে তৈরি হয়েছিল সিন্ডিকেট। এতে আসন সংকট দেখা দেয় এবং টিকিটের মূল্য 20% থেকে 50%, কখনো দ্বিগুণ 3 গুণ পর্যন্ত বাড়ে এবং বিদেশগামী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তবে সরকারের নজরদারি ও প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে। চড়া মূল্যের টিকিট এখন 50,000 থেকে 48,000 টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে 35,000 টাকায় দিচ্ছে। গত 26 জানুয়ারি এয়ার টিকিটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া ব্ল্যাক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছিল আটাব। ওই সম্মেলনে আটাবের সভাপতি আব্দুল সালাম আরেফ সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ তোলেন। বিমানের টিকিটের মূল্য নিয়ে এমন নৈরাজ্যের অভিযোগ তোলার পর নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে কঠোর নিয়মকানুন জারি করে। এতে টিকিট বুকিংয়ের পর 72 ঘন্টার মধ্যে তা বরাদ্দ না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয়। পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরের 7 দিনের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর সহ তা বিক্রি নিশ্চিত করার তথ্য দিতে বলা হয়। এরপর সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া 75% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয় সরকার। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল সরকারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। অভিবাসন ও পরিচয় জালিয়াতি করে 20 বছর ধরে নিউজিল্যান্ডে বসবাসের অপরাধে দেশটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। তাদের বিরুদ্ধে 40টি অভিযোগ আনা হয়েছে। তথ্য জালিয়াতি করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে বসবাসের পাশাপাশি একসময় নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন তারা। দোষী সাব্যস্ত হওয়ার পর আগামী মে মাসের শেষের দিকে ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড।
সংবাদ মাধ্যমটি বলছে, পরিবারের সদস্যের পরিচয় ব্যবহার করে কাজ করার ভিসা এবং অবশেষে নাগরিকত্ব পাওয়ার জন্য চক্রান্ত উন্মোচিত হওয়ার পর 20 বছর ধরে অভিবাসন ও পরিচয় জালিয়াতি 40টি অভিযোগে বাংলাদেশি দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযুক্তদের নাম জাহাঙ্গীর আলম এবং তাজ পারভিন শিল্পী। নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের 6 বছরের তদন্তের পর জাহাঙ্গীর এবং শিল্পীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অকল্যান্ড জেলা আদালতে 13 দিনের জুরি বিচারের পর গত শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করা হয়। জাহাঙ্গীর আলম কিভাবে তার ভাইয়ের পরিচয় ব্যবহার করে নিউজিল্যান্ডে ভিজিটের ভিসা পেয়েছিলেন এবং দেশটিতে প্রবেশ করেছিলেন শুনানিতে সেসবে শোনেন আদালত। এছাড়া নিউজিল্যান্ডে প্রবেশের পর ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব এবং নিউজিল্যান্ডের 2টি পাসপোর্ট অর্জনের বিষয়টিও শোনেন আদালত। তাদেরকে চলতি বছরের 22 মে সাজা দেওয়া হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান সরকারের বিশেষ সার্কুলার, বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের বেতন পরিশোধের নির্দেশ। ওমানে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ, মূল্য ছাড়ে পণ্য দিচ্ছেন প্রবাসী জসিম। আমিরাতে মাত্র 3 দিনে 14,000 দিরহাম আয় ভিক্ষুকের, হাতে নাতে আটক করল পুলিশ। বিমান ভাড়ায় স্বস্তি ফিরল, 2 লাখের বিমান টিকিট এখন 50,000। জালিয়াতি করে নিয়েছে নিউজিল্যান্ডের নাগরিকত্ব, 20 বছর পর ধরা খেল বাংলাদেশি দম্পতি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।